তারা যখন হাসে, মন থেকে যখন তারা হাসে, আমার আত্মার খুব আত্মতৃপ্তি আমি তখন পাই, আমি এখানে শান্তি খুঁজে পাই। তার জন্য আমি এদের খেজমত সবসময় করে আসতেছি। আল্লাহ যে আমাকে সমর্থ দেয়, ইনশাল্লাহ আমি এই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি এদের খেজমত করতে চাই। দুপুর 1:30টা গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সাজানো রয়েছে চেয়ার ও টেবিল। পাশেই প্লেটে প্লেটে সাজানো হচ্ছে সাদা ভাত ও মুরগির মাংস। এটা কোনো সামাজিক অনুষ্ঠান বা রেস্টুরেন্টের চিত্র নয়। এখানে যাদের জন্য আয়োজন করা হয়েছে তারা সবাই সমাজের অসহায়, স্বল্প আয়ের মানুষ ও ভিক্ষুক। সপ্তাহের প্রতি বুধবার তাদের আমন্ত্রণ জানান তরি রেস্টুরেন্টের মালিক সাদ্দাম হোসেন অনন্ত। স্বল্প আয়ের এই মানুষগুলো অপেক্ষায় থাকেন সাদ্দামের রেস্তোরাঁয় বিনামূল্যে পেট ভরে একবেলা খাবারের জন্য। আগে খান নাই? আগে বুড়া বেটা থাকতে খাইছিলাম। হ্যাঁ, বুড়া বেটা থাকতে খাইছিলাম, পরে বুড়া বেটা মারা গেছে, নাম জানি আছে। এখন খাবার আইসি অনেকদিন হলে তো আঙুরে খাওয়ায়। আমি কারণ ভালো মন্দ করে প্রতিদিন খাবার খাই, তৃপ্তি মেরে নিয়ে খাবার নিজেও খাই। ওই জায়গা অনেকে কালেকশনের জায়গায় আসে, অনেকদিন ধরেই আমরা এই জায়গায় খাওয়া দাওয়া করি, অনেকদিন ধরে কোনো সমস্যা হয় না আমাদের জায়গায় খাওয়া। বিনা পয়সায় খাবার পেয়ে খুশি গরিব অসহায় ক্ষুধার্ত মানুষজন। রেস্টুরেন্ট মালিকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। খাইয়া একটু তৃপ্তি ভাই, শান্তি লাগে, আমরা আসি। টাকা পয়সা নেয় না, টাকা পয়সা নেয় না, এই জায়গায় খাইতে কোনো টাকা লাগে না। শ্রীপুর উপজেলার জৈনাবাজারের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত তরি চাইনিজ ও বাংলা রেস্টুরেন্ট। প্রতিদিনই গরিব অসহায় ক্ষুধার্ত মানুষেরা হোটেলটিতে বসে বিনামূল্যে খাবার খান। তবে বুধবার একটু ব্যতিক্রম। বাজারের দিন হওয়ায় এদিন অনেক ভিক্ষুক আসেন জৈনাবাজারে। তাই দুপুর 12:30 থেকে বিকেল 5টা পর্যন্ত হোটেল মালিক সাদ্দাম হোসেন অনন্ত কয়েক ধাপে 2 শতাধিক মানুষের জন্য খাবারের আয়োজন করেন। 3-4 বছর ধরে খাই। কি কি খাওয়ায়? মাছ খাই, ডাল খাই, মাংস খাই, মুরগি মাংস খাই। বিল নেই? না, এইভাবে বলেন। বিল নেয় না। কেমন লাগে জায়গা খাইতে? এখানে খেতে টাকা লাগে? না, টাকা লাগে না। গরিব মানুষ প্রতিদিন নিয়ে নিয়েছি, এসে বুধবারের দিন বাজার পেঁয়াজে মারাইছি। মনে করেন খিদা লাগছে, সেটা খাইয়া দিয়ে পারি। খাবারের তালিকায় থাকে সাদা ভাত, গরুর মাংস, মুরগির মাংস, মাছ, সবজি, ডাল এবং মাঝে মধ্যে খিচুড়িও থাকে। ব্যবসার পাশাপাশি অনাহারী মানুষের মুখে খাবার তুলে দিয়ে শান্তি পান সাদ্দাম। প্রায় 3 বছর ধরে এই মানবিক কাজটি করছেন তিনি। আসলে আমার এখানে কোনো স্বার্থ নাই, আমার তৃপ্তি আছে। আপনার অসহায় মানুষ, ক্ষুধার্ত মানুষ যারা আছেন, এরা তৃপ্তি সহকারে খাওয়ার পরে তারা হাসে, তাদের মন শান্তি পায়, তারা খুব খুশি হয়। মানে তৃপ্তি সহকারে তারা ভালো কিছু খাওয়ার পরে রেস্টুরেন্টের দামি খাবার খেয়ে তারা খুব আনন্দ পায়, তৃপ্তি পায়। ওই তৃপ্তি, তাদের যে হাসি, ওই হাসি থেকে আমি খুব তৃপ্তি পাই। এটাই আমার আনন্দ। এখানে আমি অনেক শান্তি পাই, সুখ খুঁজে পাই। তাদের যে মনের দোয়া, তাদের যে প্রার্থনা, ওই প্রার্থনা থেকে আমি সবসময় আল্লাহর রহমতে ভালো আছি, ভালো থাকি। আর এই মানুষের খেজমত আমি সবসময় করতে চাই। আমার সামর্থ্য থেকে আমি জানি সবসময় এই মানুষের খেজমত গুলো করতে পারি। আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি। এহসানুল হক, ঢাকা পোস্ট।